Hi everyone, welcome back to my channel and welcome back to another new vlog. ভাইয়ের জন্মদিন ছিল 25th সেপ্টেম্বরে আর বার্থডেটা কিভাবে সেলিব্রেট করলাম আমরা সেটাই তোমাদেরকে এই ব্লগে দেখাবো। সো স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো কেক নিয়ে এসছি এখানে, এখন ভাইয়ের বার্থডে সেলিব্রেট করা হবে। পরীক্ষা এখন পড়াশোনা করছে। হ্যাঁ, দরজা আটকে ও এখন পড়াশোনা করছে আর আমরা এখানে কেক ফেক এই যে কাটি আমি বার করে রেখেছিলাম। হ্যাঁ, ওকে অলরেডি ফোন করে উইশ করা শুরু হয়ে গেছে। দেখ দেখ ওই দেখ কথা বলছে। তো যেহেতু আজকে ভাইয়ের বার্থডে মানে 12টা বাজে এখন, তো টেকনিক্যালি এখনই বার্থডে শুরু হয়ে গেছে ওর অলরেডি। তো এই জন্য আমরা একটা ছোট্টখাট্টো জাস্ট এখানে অ্যারেঞ্জমেন্ট করছি, কারণ ওর পরীক্ষা কালকে, তাও আবার 11টা থেকে। তো ওই জন্য ও জোর কদমে পড়াশুনো করছে এখন, ওই জন্য আমরাও বেশ অল্প করে সেলিব্রেট করছি। এটা যদি অন্য সময় হতো, পরীক্ষা টরীক্ষা না হতো, তাহলে সারা রাতের কিছু একটা হয়তো ব্যাপার থাকতো বা কিছু, বা একটু আলাদা রকম এনজয়মেন্ট হতো। হ্যাঁ, কালকেও কোথাও বেরোনো যেত, প্রত্যেকবারই বেরোই। গেল বড় সাউথ সিটিতে গেছিলাম। তো যাই হোক, চল এখন 12টা বেজে গেছে, উইশ তো করবো। হ্যাপি বার্থডে। এ কি, হোয়াট ইজ দিস? বড়াচ্ছে বই খাতা ছড়ানো, বই খাতা ছড়ানোর পড়াশোনা করছে, ফোনের বাক্সটা নিয়ে পড়ছে। একই ব্যাপার, এটা খুলছিলাম। চলা চলা বসে ফোটারে তারপর ফ্যানটা চালাচ্ছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো আমরা এখন বেরোচ্ছি ভাইয়ের বার্থডে ট্রিট নিতে, যদিও আজকেও এক্সাম দিয়ে তারপরে এসছে, এখনো বেরোয়নি। আর এই যে দাদা আজকে চুল কেটে একদম ফ্লন্ট করছে, হেয়ার স্টাইল, নিউ হেয়ার স্টাইল পুজোর জন্য। হ্যাঁ, পুজোর আগে আরেকবার কাটবি তুই? তো এটা ট্রায়াল হচ্ছে। এটাও নতুন জামা বাই দ্য ওয়ে, আমিও নতুন পরেছি। এটা হচ্ছে ওর ড্রেস, এটাও নতুন, পুজোরই মনে হচ্ছে। জি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। So where are we going today? দেখি শিরা জামিনিয়া কোথাও একটা। শিরা জামিনিয়া, ওয়াও, ওকে। আর ভাই প্রত্যেক বছর ট্রিট দেয় আমাদের কোথাও না কোথাও, তো এই বছর প্ল্যান করেছিল অ্যাকচুয়ালি অন্য জায়গায়, সাউথ সিটিতেই। আমরা গেলবার যখন গেছিলাম, তো ও যাবে বলছিল এই বছরও, কিন্তু এই বছর হবে না, কেননা ওর এক্সাম রয়েছে। আর এমনি ও আসতেও দেরি হয়ে যাবে। কটা বাজে? এখন বাজে 3:26। খেতে যাচ্ছি আমরা দুপুরের খাবার, লাঞ্চ করতে যাচ্ছি 3:30 বাজে। এখন সবে গাড়িতে উঠলাম, এখান থেকে আরো হাফ অ্যান আওয়ার মতন লাগবে যেতে। তো আমরা আমিনিয়াতে চলে এসেছি, আর এসে অর্ডার এখানে দেওয়া হয়ে গেছে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বললাম না যে এখানে আস্তে আস্তে হাফ অ্যান আওয়ার মতন সময় লাগবে, তো অনেকটা সময় লেগে গেছে, জ্যামও ছিল একটু রাস্তায়। তো এই জন্য এখন আপাতত এসেই সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছি, এখন আসবে আমাদের খাবার দাবার। আসলে পরে আমরা লাঞ্চ করব, 4টের সময় আমরা লাঞ্চ করব। এই যে সব ওর জন্য। ওর যদি পরীক্ষা না থাকতো তাহলে হতোই না, তাহলে যাই হোক, পরীক্ষা দিয়েও এসছি আমরা, এটাই অনেক। কালকে ওর পরীক্ষা নেই, ওই জন্য ও বললো যে আজকে চলো যাওয়া যাক, তো এই জন্য এসছি। সবাই উইশ করে দাও, এই যে বার্থডে বয়। তুই চুল কেটেছিস আজকে, দেখাতে হবে না? মালাই কাবাব। তো বল কেমন লাগছে মালাই কাবাব? চলে এসছে আমাদের বিরিয়ানি, এখন হামলে পড়ো। ঠান্ডা হয়ে যাবে।
এই कैसा लगा खाना? और पॉकेट खोसेছে আজকে ভিজে গেছি আমরা সবাই। আমারও এই যে পুরো এই অবস্থা, চুপচুপে ভিজে গেছে একদম। বাইরে এত বৃষ্টি পড়ছে আর আমরা লিটারালি এখন রিক্সা করে চলে এসেছি। আমিনিয়ার থেকে অনেকটা ছিল, এখানে হেঁটে হেঁটেই আসা যেত, কিন্তু আমরা রিক্সা করে পাইনি। মানে এত জোরে বৃষ্টি হচ্ছে, হবে না এখন, হবে না, সিরিয়াসলি অনেক বৃষ্টি পড়ছে। আইসক্রিম খাবো। ঠিক আছে, খাওয়াচ্ছি। আর বেরোনোর সময় আমি এখন লিটারালি ট্রায়াল রুমে রয়েছি, আর ট্রায়াল রুমে ভিডিও করছি। তার কারণ হচ্ছে আমার পুরো যে আউটফিটটা আমি পরে এসেছিলাম, যে ড্রেসটা, সেটা পুরোপুরি ভিজে গেছে। ট্রাইং অন সামথিং নিউ ফর মাই সেলফ, আর যার জন্য মানে আমি এটা নেবো আর কি, নিয়ে এখন পরে ঘুরবো লিটারালি। কেননা ওই ভেজা জামাটা পরে যদি আমি এখন ঘুরি তাহলে আমার ঠান্ডা লেগে যাবে শিওর। ভিজে গেছে দেখে নতুন জামা প্যান্ট কিনে নিল আবার। কত বড় লোক। তুইও তো ভিজে গেছিস, কিছু নেই, দরকার নেই। এই যে আমারও পিঠ ভিজে গেছে, ওরও পিঠ ভিজে গেছে, এই পাশে বড় লোক। তো সিসি2তে তো এসছি, আর এসে আমি এই জামাটা কিনে নিয়েছি বাজার কলকাতা। আমরা তো ভিজিস, আমার এখনো পিঠ ভেজা। তুই একাই ভিজিস, তুই একাই জামা কিনিস। দেখ হিংসে করিস না, তোদেরও হবে। যার জন্মদিন সেও ভেজা ওখানে ঘুরে বেড়াচ্ছে। বেশ ভালো লাগছিল, কিউট লাগছিল, ওই জন্য নিয়েও নিলাম। আর ওই জামাটা পরে কোনো একটাও আমি ফটো তুলতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। আর আলটিমেটলি ভিজে গেল জামাটা পুরোপুরি। তো ওই জন্য ভাবছি যে ওটা আবার এক সময় পুজোর সময় পরে আবার কয়েকটা ফটো তুলবো। মেয়েদের তো এটাই কাজ না, মানে একটা জামা কিনে জামাটা পরে ফটো তোলাটাই হচ্ছে মেয়েদের বেসিক কাজ। তো ওটা হয়নি, তো ওই জন্য ওটা আবার পুজোর সময়, আমার ইচ্ছেও ছিল ওটা পুজোর সময় পরবো জানো, কিন্তু ও বললো এটাই পর, ওই জন্য পরে নিলাম। ফেলি আর ওটা রেখে ঠিক আছে, আবার পুজোর সময় পরে নেব। এরা এখন কোথায় ঢুকবে? 16 কিনবে। 16? বাবা, তোমার ইউটিউবের টাকা দিয়ে সে কি হবে না। এখন ওরা আইফোন দেখতে ঢুকছে। 16 লঞ্চ করে উঠতে পারলো না, ওরা 16 দেখতে ঢুকছে। লঞ্চ হয়ে গেছে, লোকের হাতে পেয়ে গেছে। সেটাই তো বললাম, করে সবে করলো কি করলো না, তোরা এখন 16 দেখতে যাচ্ছে না। বড় লোক, আমাকে বলিস বড় লোক। তুই বড় লোক। তুই বড় লোক। তোর টাকা দিয়ে তো কিনবো। কি তোর টাকাতে কিনবো। এখানে এখন এই 16 দেখা দেখি চলছে। এই কালারটা তো নতুন দেখা। প্লিজ গিফট মি দিস ওয়ান। একটা কিডনি সবে বুক করে এসেছি দাদা। এই কালারটাও কিন্তু সুন্দর লাগছে। কবে নিচ্ছিস তাহলে? তুই জমে দিবি। বাইরে রুম ঝড় উঠেছে। বাপরে, যাওয়াও যাবে না রে। এখন এসে এখানে বসে রয়েছি। কি অর্ডার করলাম আমরা? কেভিন ডার্সি সেই কিটক্যাট সেট, আর এটা কি হেজেলনাট পুডিং। আমি একটা হেজেলনাট কোল্ড কফি অর্ডার করেছি, কারণ আমার কোল্ড কফি খেতে অনেক দিন ধরেই ইচ্ছে করছে। আর মানে সেই দিনও খাইনি, সেই দিনও কিটক্যাট শেকটাই খেয়েছিলাম মনে হয়। তো ওই জন্য ভাবলাম যে আজকে কোল্ড কফিটা খাই। আর একটু আগে এত ঝড় হচ্ছিল, ভিডিওটা করেছি ভেতর থেকে। ঝড়ের সাথে বৃষ্টি হচ্ছে। রাজারহাটে জল ফল জমে যাবে কোথায়, এখন একটাও পাবো না। সেটাই, এখন ক্যাবে উঠতে হবে আমাদের। ক্যাব মানে পাওয়াও যায় না, বেশি দেরি হয়ে গেল, ওই জন্য তাড়াতাড়ি করে। বেশি দেরি না, এখন জল জমে যাবে এদিকে। রাজারহাট এমনি এরকম ডাউন, হ্যাঁ নিচু জায়গা না। যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো। পুরোটা ঘুরিও নি, কারণ আর ইচ্ছা করছে না। খুব মানে এই ভিজা প্যাচ প্যাচে ওয়েদারে না আর ইচ্ছা করছে না। তবেই ওর বার্থডেটা কাটিয়ে দিচ্ছি আমরা, পুরো জলে ভেজা বার্থডে। হ্যাঁ, ওর কাল বাদে পরশু আর পরীক্ষা। ওর এই বছরের জন্মদিনটা পুরো সত্যানাশ হোক, পানি পানি হোক। 90 টাকার জল খাচ্ছেই না, ভয়তে খাচ্ছে। বাড়ি নিয়ে যাবে, সাজিয়ে রাখবে শোকেসে। টেস্টি না? টেস্টি আলাদা। বড় লোক।
জল না খেয়ে মরে যাবো নাকি আজও? এগুলো 90 টাকা। এখানে দেখ কত লেখা, 130 টাকা। কি আমি কমে নিয়ে এসেছি। ও বাবা, কেন তোকে দেখে একেবারে কমে দিয়ে দিয়েছে নাকি? এই যে নিয়ে এসছে কোনটা কি বলেছে ভুলে গেছি। খেয়ে তো বোঝাই যাবে। আই থিঙ্ক দ্যাট ওয়ান ইজ, এটা কিটক্যাট, এটা ডিপ কালারই হবে, খেয়ে বোঝা যাবে। ইয়ামি। পেট পুজো হয়ে গেছে, अभी हम निकलते हैं। একটা না পেলেই নিকালতে হবে। যে এখন উবার দেখছে, এত কষ্ট করে একটা উবার পাওয়ার পরেও মাঝ রাস্তায় আমরা চলো আজ তুমি পেছনে। কি অবস্থা, গাড়ি আটকে গেছে এখানে। কপালটা যে খারাপ আছে। এই সব ওর জন্মদিনে। দেখা গাড়িটা দেখা, গাড়িটা দেখা। এই রে, রাস্তায় লোকজন দাঁড়িয়ে যাচ্ছে, কি হবে আমাদের? জানি না। এখন ঠেলা লাগাচ্ছে গাড়ি। যা তোরা জিম করিস। অনেকটা ডেবে গেছে। আর আমার মুখের দিকে তাকিও না, বিশ্বাস করো মাথা ব্যথা জ্বলে যাচ্ছে। কখন ঠিক হবে জানি না, বাড়ি যাব। এই যে আমাদের সাহায্য করতে চলে এসছে ভাই। তোকে বলছি তোর বাড়িতে কি থাকা যাবে আজকে সেটা বল। কেন, কোথায় তোর বাড়ি? এদিকে শোন, কোথায় তোর বাড়ি? তো যাবে? যাবো, সোড়ায় কাদা ছিঁড়ে কিন্তু ভরে যাবে তো। হয়ে গেছে ফাইনালি, গাড়ি বেরিয়ে গেছে আমাদের। সবার হেল্প। আরে ও চলে যাচ্ছে, ওর বাড়ি যাবো বললাম। এই যে ও হেল্প করেছে ইট খুঁজে আনতে। বার্থডের দিন রাত্রেবেলা বাড়ি ফিরে ভাইকে বাবা আর মা দুজন মিলে আশীর্বাদ করলো, মিষ্টি খাইয়ে আর পায়েস খাইয়ে। অ্যান্ড দ্যাটস ইট। এইভাবেই আমরা সেলিব্রেট করলাম ভাইয়ের বার্থডে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো।